আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। খোলাসাতুল কোরআন পবিত্র কোরআনের মর্মকথা সিরিজের ১১তম পর্বে সবাইকে সুস্বাগতম। দশম পাড়ার শেষে মুমিনদের আলোচনার পাশাপাশি ওইসব মুনাফিকদের আলোচনাও করা হয়েছে যারা বাহন, জন্তু, অর্থ সম্পদ ও সক্ষমতা থাকা সত্ত্বেও তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেনি। ১১ পাড়ার শুরুতেও মুনাফিকদের আলোচনা করা হয়েছে। তাবুক যুদ্ধ থেকে ফেরার প্রাক্কালে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন যে যখন আপনি মদিনায় পৌঁছাবেন তখন মুনাফিকরা আপনার নিকট এসে কসম খেয়ে বিভিন্ন অজুহাত পেশ করবে। আমরা একান্ত অপারগ হয়ে আপনার সাথে যুদ্ধে শরিক হতে পারিনি, অন্যথায় আমরা তো যাওয়ার দৃঢ় সংকল্প করেছিলাম। আর বাস্তবে এমনটিই হয়েছিল। মুনাফিকরা কসম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের কথার সত্যতা উপলব্ধি করানোর চেষ্টা করেছিল। বাস্তবতা জানা সত্ত্বেও উত্তম চরিত্র গুণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ ছিলেন, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেননি। আল্লাহ তাআলা এরপর মুনাফিকদের পরিবর্তে মুসলমানদের কিছু গুণ উল্লেখ করেছেন, যারা ভুলের স্বীকারোক্তি করেছে, মিথ্যা বলে ভুলকে সঠিক প্রমাণের চেষ্টা করেননি। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। তাবুক যুদ্ধের সময় একদল মুসলমান প্রকৃতই কোনো অপারগতার কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। তবে কিছু সংখ্যক এমন ছিল যারা কোনো ওজর ছাড়া অলসতা করে যুদ্ধে যায়নি। তাদের সংখ্যা ছিল মোট ১০ জন। কিন্তু তারা মুনাফিকদের মতো মিথ্যা অজুহাতের আশ্রয় নেননি, বরং নিজ অপরাধের উপর লজ্জিত ছিলেন। তাদের মধ্যে ৭ জন এতটাই অনুতপ্ত ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফেরার আগেই নিজেরা নিজেদেরকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে মসজিদে নববীর খুঁটির সাথে নিজেদেরকে বেঁধে ফেলেন। তারা সংকল্প করেন যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে নিজ হাতে তাদের বাঁধন খুলবেন না, ততক্ষণ তারা এভাবেই বাঁধা থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে তাদের এই অবস্থা দেখে বিবরণ শুনলেন। তারপর বললেন, আল্লাহর হুকুম ছাড়া আমি তাদের বাঁধন খুলব না। অতঃপর তাদের তাওবা কবুল করার ব্যাপারে আয়াত নাজিল হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাঁধন খুলে দেন। সূরার ১০২ নম্বর আয়াত থেকে সেই সম্পর্কেই আলোচনা হয়েছে। অবশিষ্ট যে ৩ জন ছিলেন তারা পূর্বের ৭ জনের মতো খুব তাড়াতাড়ি অনুতপ্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগ আকর্ষণ করেননি। তাই তাদের তওবা কবুল হওয়ার ক্ষেত্রে পর্যায়ক্রমিক যে হুকুম অবতীর্ণ হয়েছে তা সামনে আসছে। এরপর পুনরায় মুনাফিকদের আলোচনা করা হয়েছে, যারা ইসলামের ক্ষতি সাধন, কুফরের শক্তি যোগানো এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য মসজিদে জিরার নির্মাণ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তারা সেই মসজিদ উদ্বোধনের আবেদন জানিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা স্বীয় নবীকে সেই মসজিদের নামাজ আদায় করতে নিষেধ করে দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মসজিদ নামের সেই ঘাঁটিটি জ্বালিয়ে ছাই বানিয়ে দেওয়া হয়। সংক্ষেপে ঘটনাটি এরকম ছিল যে আবু আমের নামে মদিনায় খ্রিস্টান ধর্মান্তরিত এক লোকের বসবাস ছিল। নিজ ধর্ম অনুসারে সে সংসার বিমুখতা ও বৈরাগ্যে জীবনযাপন করত। মদিনায় সবাই তাকে শ্রদ্ধা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের পর তাকেও ৭০ দিনের দাওয়াত দেওয়া হয়। সে সত্য গ্রহণ করে মুসলমান হবে তো দূরের কথা, উল্টো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের প্রতিপক্ষ মনে করতে থাকে। এরপর সে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্র এবং বদর যুদ্ধ থেকে হুনাইন যুদ্ধ পর্যন্ত সবখানেই কূটচক্রান্তে মেতে ওঠে। হুনাইনের যুদ্ধে মুসলমানদের বিজয় দেখে সে শামে চলে যায়। সেখান থেকে সে মদিনার মুনাফিকদের চিঠি লেখে যে আমি চেষ্টা করছি যেন রোমের বাদশাহ মদিনা আক্রমণ করে মুসলমানদের নিশ্চিহ্ন করে দেয়। ভেতর থেকে তোমাদের সহযোগিতা দরকার। এর জন্য মসজিদ নাম দিয়ে একটা ঘাঁটি নির্মাণ করে সেখানে অস্ত্র মজুত করতে হবে। সব গোপন ষড়যন্ত্র সেখানেই হবে। তাবুক যুদ্ধে যাওয়ার প্রাক্কালে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিতে এসে জানায় যে অনেক দুর্বল মুসলমান মসজিদে কুবায় গিয়ে সালাত আদায় করতে পারে না, তাদের জন্যই এই মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে ফেরার পথে সেখানে যাওয়ার প্রতিশ্রুতি দেন। অবশেষে যুদ্ধ থেকে ফেরার পথেই আল্লাহ তাআলা তাদের সব গোপন ষড়যন্ত্র ফাঁস করে ওহী অবতীর্ণ করেন। মসজিদে জিরারের পরিপ্রেক্ষিতে মসজিদে কুবা আর নিফাকের আলোচনার পরিপ্রেক্ষিতে মুমিনদের আলোচনা করা হয়েছে জান্নাত অর্জনের জন্য যারা আল্লাহর রাস্তায় নিজেদের জান-মাল সব কিছু কোরবান করে দিয়েছে। ১১২ নম্বর আয়াতে মুমিনদের ৯টি গুণ উল্লেখ করা হয়েছে, প্রত্যেক মুমিনের মধ্যেই যা থাকা উচিত। গুণসমূহ হচ্ছে তারা তওবাকারী, ইবাদত গুজার, প্রশংসাকারী, রোজাদার, রুকুকারী, সেজদাকারী, ভালো কাজের নির্দেশদাতা, অসৎ কাজ থেকে বারণকারী এবং আল্লাহর সীমারেখার
সংরক্ষণকারী। এখন আসছে যে 3 জন তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি তাদের কথা। তাবুক যুদ্ধে যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের মধ্যে 3 জন মুসলমানের ঈমান ও ইখলাসের ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। তারা হলেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু এবং মুরারা বিন রাবি রাদিয়াল্লাহু আনহু। এই 3 জন কোনো ধরনের ওজর পেশ করেননি, বরং পরিষ্কার ভাষায় তারা স্বীকার করেছেন যে অলসতা ও ভুলবশত তারা পিছনে রয়ে গিয়েছিলেন। তাদের বিষয়টি ভিন্নভাবে দেখা হয়। 50 দিন পর্যন্ত তাদেরকে বয়কট করা হয়। সত্য বলায় ওহির মাধ্যমে ঘোষণা দিয়ে তাদের তওবা কবুল করা হয়। এই ঘোষণা তাদের জন্য এতটাই সুসংবাদের ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তোমার মা জন্ম দেওয়ার পর থেকে আজ পর্যন্ত এই দিনের চেয়ে উত্তম কোনো দিন তোমার জন্য অতিবাহিত হয়নি। 117-118 নম্বর আয়াতে তাদের তওবা কবুল করার বিষয়টি বর্ণিত হয়েছে এবং পরবর্তী আয়াতে মুমিনদের 4টি গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রথমত, তারা প্রকাশ্যে এবং গোপনে তাকওয়া অবলম্বন করবে। দ্বিতীয়ত, মুনাফিকদের থেকে তারা দূরে থাকবে, সত্যবাদীদের সাহচর্য গ্রহণ করবে। তৃতীয়ত, রিজিকের প্রশস্ততা ও সংকীর্ণতার ক্ষেত্রে আল্লাহর রাসূলকে নিজেদের উপর প্রাধান্য দিবে। এবং চতুর্থত, বিষয়টি প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে এক ওয়াদা। 120-121 নম্বর আয়াতে বলা হয়েছে, সকল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া যাবে। এই দিনের জন্য যে পরিমাণ কষ্ট করা হবে ততই সওয়াব অর্জিত হবে। 122 নম্বর আয়াতে জিহাদের ফজিলত ও গুরুত্ব থাকা সত্ত্বেও নির্দেশনা দেওয়া হয়েছে সমস্ত মুসলমান যেন জিহাদে বের না হয়ে যায়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে কিছু লোকের থাকা উচিত যারা তার থেকে দ্বীন শিক্ষা করবে। ইসলামের সূচনা লগ্নে শত্রুর শক্তি খর্ব করার জন্য যেমন জিহাদের প্রয়োজন ছিল, তেমনিভাবে ইসলামী রাষ্ট্রের ভিত রচনা করার জন্য কিছু মূলনীতির প্রয়োজন ছিল। এই লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ধারাবাহিকভাবে বিধান অবতীর্ণ হতে থাকে। সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু লোক তৈরি করার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন ভবিষ্যতে যারা শিক্ষক, মুরব্বী, নির্দেশক, বিচারক, শাসক ও ব্যবস্থাপক হতে পারবে। এ কারণে কিছু সংখ্যক মুসলমানকে মদিনায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা দ্বীন শিখতে পারে। ইসলামী রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করার পরিবর্তে শুধু ইলম শিক্ষা করাও অনেক বড় কাজ। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করে থাকেন। তিনি এও বলেছেন, শয়তানের নিকট একজন ফকিহ 1000 আবেদের চেয়েও ভারী। 123 নম্বর আয়াতে জিহাদের গুরুত্বপূর্ণ মূলনীতি বলা হয়েছে। আকরাব ফাল আকরাব এর ভিত্তিতে জিহাদ করা হবে, অর্থাৎ নিকটবর্তী কাফিরদের সাথে প্রথমে জিহাদ করা হবে, এরপর ধীরে ধীরে এর পরিধি বৃদ্ধি পাবে। সূরা তাওবার শেষ আয়াতে দ্বিতীয়বার মুনাফিকদের নিন্দা করা হয়। এই দুর্ভাগারা কোরআন থেকেও কোনো উপকার হাসিল করতে পারে না, বরং কোরআনের মাধ্যমে তাদের নোংরা চিন্তাধারার আরও বৃদ্ধি ঘটে। শেষ আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। তিনি তার জন্য আসমাউল হুসনা থেকে 2টি নাম নির্বাচন করেছেন, তা হচ্ছে রউফ এবং রহিম। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় উম্মত বরং গোটা মানবজাতির প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন। হুসাইন বিল ফজল রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই নিজের নাম দুটো নির্বাচন করেছেন, অন্য কারো ক্ষেত্রে একত্রে তা ব্যবহার করেননি। সূরা ইউনুস, এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 109, রুকু সংখ্যা 11। এই সূরায় ঈমানের মৌলিক বিষয় আকীদা, বিশ্বাস এবং বিশেষ করে কোরআনুল কারীমের আলোচনা করা হয়েছে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনার মাধ্যমে সূরাটি শুরু হয়েছে। বলা হয়েছে, খাতামুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ও রিসালাত আশ্চর্য কিছু নয়, কেননা তাকেই প্রথম নবী হিসেবে পাঠানো হয়নি, বরং প্রত্যেক জাতিতে কোনো না কোনো নবী রাসূল এসেছেন। এরপর রুবুবিয়াত, উলুহিয়াত এবং উবুদিয়াতের বাস্তবতা এবং স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার সম্পর্কের ভিত্তিমূল সম্পর্কে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে, যিনি প্রতিপালক এবং স্রষ্টা তিনিই ইবাদতের উপযুক্ত। বিশ্বজগতের সমস্ত ব্যবস্থাপনা তার রুবুবিয়াত ও কুদরতের সাক্ষ্য বহন করে। বিশ্বজগতের এই ব্যবস্থাপনা এবং তার কুদরতের দলিল প্রমাণ নিয়ে গভীর চিন্তাভাবনার ক্ষেত্রে মানুষ 2 দলে বিভক্ত, মিথ্যা প্রতিপন্নকারী ও সত্য সাব্যস্তকারী।
মিথ্যা প্রতিপন্নকারীদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর সত্য সাব্যস্তকারীদের ঠিকানা জান্নাত। মিথ্যা প্রতিপন্ন করার কারণ হচ্ছে মানুষের স্বভাবে ত্বরা প্রবণতা রয়েছে। কোনো কোনো সময় তারা নিজের ও নিজ সন্তানদের জন্য শাস্তি ও ধ্বংসের বদদোয়া করে থাকে। মিথ্যা প্রতিপন্নকারীরা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতে এবং তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেও পিছপা হয় না। আল্লাহ নবীর সাথে বিদ্রুপ করে তারা বলে, আপনি অন্য কোনো কোরআন নিয়ে আসুন, কিংবা তাতে কিছুটা পরিবর্তন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, এ দুটোর কোনোটিই করার অধিকার আমার নেই। আমি তো কেবল ওহীর অনুসরণ করে থাকি। তোমরা কি মনে করো আমি নিজেই তা বানিয়ে আল্লাহর প্রতি সম্বন্ধযুক্ত করি? আমি তোমাদের মাঝে আমার জীবনের 40টি বছর কাটিয়ে দিয়েছি। তোমরা কখনো আমাকে মিথ্যা বলতে শোনোনি, কারো নিকট থেকে জ্ঞান অর্জন করতেও দেখোনি। যখন তোমরা আমাকে কখনো মিথ্যা বলতে শোনোনি, কারো থেকে জ্ঞান অর্জন করতে দেখোনি, তাহলে তোমরা এটা কিভাবে বলো যে হঠাৎ করে আমি মিথ্যা বলা শুরু করে দিলাম? তোমাদের সামনে এমন মুজিজাময় কোরআন পেশ করলাম, আমি তো মানুষের সাথে মিথ্যা বলি না, তাহলে আল্লাহ তাআলার ব্যাপারে আমি কিভাবে মিথ্যা বলতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন এবং সত্যবাদী জবানের এই দিকটি শত্রুপক্ষ স্বীকার করতে বাধ্য ছিল। আবু সুফিয়ান যখন কাফের ছিল, তখন রোমের বাদশাহ হেরাক্লিয়াস তাকে প্রশ্ন করেছিল যে এই লোক কি নবুয়ত দাবি করার পূর্বে মিথ্যা বলতো? তাকে কি তোমরা কখনো মিথ্যা বলতে দেখেছিলে? কাফের ও মুশরিক হওয়া সত্ত্বেও আবু সুফিয়ান না সূচক উত্তর দিতে বাধ্য হয়েছিল। হেরাক্লিয়াস তখন বলেছিল, এটা কিভাবে হতে পারে যে সে মানুষের নামে মিথ্যা বলবে না, কিন্তু আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে? ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন, শৈশব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন অবতীর্ণ হওয়া পর্যন্ত তার জীবন প্রবাহ মুশরিকরা স্বচক্ষে প্রত্যক্ষ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নিজেরা দেখেছে। তারা জানতো তিনি কোনো কিতাব অধ্যয়ন করেননি, তিনি কারো শিষ্য ছিলেন না। এরপর 40 বছর অতিবাহিত হওয়ার পর তিনি হঠাৎ এক মহা কিতাব নিয়ে তাদের নিকট আসেন, যা ইলমুল উসুল, ইলমুল আহকাম ও ইলমুল আখলাকের সূক্ষ্মাতিক সূক্ষ্ম ও দুর্লভ বিষয়াদিতে ভরপুর। বড় বড় কবি সাহিত্যিকরাও যার সাহিত্যের মোকাবেলায় অক্ষম বনে গেছে। যার সুস্থ বিবেক রয়েছে সে নিশ্চয়ই জানে যে ওহী ছাড়া এমনটা কখনোই সম্ভব নয়। পরবর্তী আয়াতগুলোতে মুশরিকদের মূর্তি পূজা এবং একত্ববাদের দলিল উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বড় ধরনের বিপদের সময় মুশরিকরাও মিথ্যা উপাস্যদের ভুলে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে খাঁটি মনে ডাকতে বাধ্য হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, আপনি তাদের জিজ্ঞেস করুন, আকাশ ও পৃথিবী থেকে তোমাদের কে রিজিক দেন? তোমাদের কান ও চোখের মালিক কে? মৃত থেকে জীবিত প্রাণী এবং জীবিত থেকে মৃত প্রাণী কে বের করেন? এবং কে যাবতীয় বিষয় নিয়ন্ত্রণ করেন? তারা বলবে, আল্লাহ। আপনি জিজ্ঞেস করুন, তবু কি তোমরা আল্লাহকে ভয় করবে না? কোরআনের সত্যতার ব্যাপারে তাদের সাথে চ্যালেঞ্জ করা হয়েছে। বলা হয়েছে, কোরআন যদি মানবরচিত হয়ে থাকে, তাহলে তোমরাও এর মতো কোনো সূরা বানিয়ে দেখাও। এজন্য আরবদের মধ্য থেকে যাকে যাকে খুশি তার সহযোগিতা নিতে পারো। আল্লাহ তাআলা এরপর তাদের ঈমান না আনার কারণ নিজেই বলে দিয়েছেন। তিনি বলেন, মানুষের স্বভাব হচ্ছে সে যে বিষয়ে জানে না এবং যার প্রকৃত উপলব্ধি করতে পারে না, সে তা সরাসরি অস্বীকার করে বসে। মুশরিকদের তাওহীদ পুনরুত্থান এবং কোরআনের সত্যতা অস্বীকারের মূল কারণ হচ্ছে তাদের মূর্খতা ও অজ্ঞতা। এই সূরায় কোথাও ধমকের সুরে, কোথাও কল্যাণকামিতার সুরে এই তিনটি মৌলিক বিশ্বাসের ব্যাপারে হঠকারিতা ছেড়ে ঈমান আনার দাওয়াত দেওয়া হয়েছে। 57-58 নম্বর আয়াতে কোরআনের উত্তম গুণ বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, হে লোক সকল, তোমাদের নিকট এমন জিনিস এসেছে যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক উপদেশ এবং রুগ্ন হৃদয়ের আরোগ্য, মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। আপনি বলে দিন যে এই কিতাব আল্লাহ তাআলার অনুগ্রহ ও রহমতের মাধ্যমে অবতীর্ণ হয়েছে। এতে মানুষের আনন্দিত হওয়া উচিত। তাদের জমাকৃত ধন সম্পদের তুলনায় এটা বহুগুণ উত্তম। তাওহীদের দলিল প্রমাণ, পুনরুত্থানের অনিবার্যতা, কোরআনুল কারীমের সত্যতা এবং মুশরিকদের ভ্রান্ত ধারণা খণ্ডন করার পর শিক্ষা ও উপদেশ গ্রহণের জন্য 3টি ঘটনা উল্লেখ করা হয়েছে। প্রথম ঘটনাটি শাইখুল আম্বিয়া নূহ আলাইহিস সালামের। তার দাওয়াতি কাজের সময়কাল অন্যান্য নবীর চেয়ে বেশি ছিল, কিন্তু তার অনুসারীর সংখ্যা ছিল নিতান্তই কম। এরপর দ্বিতীয় ঘটনা মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামের ঘটনা, যারা প্রভুত্বের দাবিদার ফেরআউনের মোকাবেলা করেছিলেন। আর তৃতীয় ঘটনাটি ইউনুস আলাইহিস সালামের। এই সূরাটি তার নামেই নামকরণ করা হয়েছে।
কোরআনের 4 জায়গায় ইউনুস আলাইহিসসালামের নাম স্পষ্টভাবে এসেছে, অন্য এক স্থানে তাকে জুন্নুন বা মাছওয়ালা বলে সম্বোধন করা হয়েছে। তিনি তার সম্প্রদায়ের ঈমান আনার ব্যাপারে নিরাশ হয়ে পড়েছিলেন। আল্লাহর আযাব আসা সুনিশ্চিত জেনে তিনি নিনাওয়া ভূখণ্ড ছেড়ে চলে গিয়েছিলেন। যাওয়ার জন্য যখন তিনি জাহাজে উঠে বসেন, তখন সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠলে জাহাজের অন্য যাত্রীরা তাকে সমুদ্রে নিক্ষেপ করে। একটি বড় মাছ তাকে গিলে ফেলে। আল্লাহ তাকে সেই মাছের পেটে বাঁচিয়ে রাখেন। কিছুদিন পর মাছ তাকে সাগর তীরে এক মরুভূমিতে উগরে ফেলে। ওইদিকে তার সম্প্রদায়ের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলেই মরুভূমিতে চলে আসে। তারা আহাজারি তওবা ইস্তিগফার শুরু করে। খাঁটি মনে তারা ঈমান আনে। আল্লাহ তাআলা তাদের থেকে আযাব তুলে নেন। এই 3টি ঘটনা উল্লেখ করার পর মুশরিকদের সতর্ক করা হয়েছে, যদি তারা কুফর, শিরক থেকে বিরত না হয়, তাহলে কিয়ামতের পূর্বেই তাদের উপর আযাব চলে আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের সুসংবাদ দেওয়া হয়েছে যে আল্লাহর সাহায্য অতি নিকটে। এটাই আমার রীতি যে আমি পরিশেষে মুমিনদের মুক্তি দিয়ে থাকি। কোরআনুল কারীমের আলোচনার মাধ্যমে যেমনিভাবে সূরা ইউনুসের সূচনা হয়েছিল, তেমনি এই সত্য কিতাবের অনুসরণের নির্দেশের মাধ্যমে সূরাটি শেষ হয়েছে। বলা হয়েছে, আপনি বলে দিন, হে মানবজাতি, তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে হক চলে এসেছে। যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে সে নিজেই তার ফল ভোগ করবে, আর যে গোমরাহির পথ অবলম্বন করবে সেই তার পরিণতি ভোগ করবে। আমি তোমাদের ব্যাপারে উকিল নই। হে নবী, আপনার নিকট যে কোরআন ওহী হিসেবে এসেছে আপনি তার অনুসরণ করুন। আল্লাহ তাআলার ফয়সালা করা পর্যন্ত ধৈর্য ধারণ করুন। তিনি সর্বোত্তম ফয়সালাকারী। এর মাধ্যমে শেষ হচ্ছে 11তম পারার সারসংক্ষেপ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।